যদি কোনো পক্ষ অন্যায়ভাবে কোনো ধরনের এখানে অপব্যবস্থা এবং অরাজকতা এখানে সৃষ্টি করতে চায়, তার বিরুদ্ধে আপনি কত সোচ্চার আছেন কিনা? হেল্প আমি করবো আপনাকে। হ্যাঁ, আজকে আসলে আমি আমার পাশে যিনি বসা আছেন, চারবারের নির্বাচিত জননন্দিত নেতা, আমার সদ্য আস্থাভাজন ব্যক্তিত্ব, এবং আমি ওনাকে দাদুভাই সম্বোধন করেছি। উনি অনেক স্নেহ করেছেন আমাকে, এবং আমি মনে করি যে এইরকম চেয়ারম্যান যদি প্রত্যেকটা এলাকাতে থাকে তাহলে এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সামাজিকভাবে ওই এলাকার মামলা কমে আসবে। কি দেখতে পেলাম এই জায়গাটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন দলিল যার জমিদার। হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করব যে একজন মুরব্বী মানুষ, উনি আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কিন্তু ওনাকে যখন আমি ঢাকা থেকে ফোন করি, ওনাকে আমি বলেছিলাম কামরুল এবং আনসার ব্যাপারী এই নামে কাউকে উনি চিনেন কিনা, কিন্তু উনি আমাকে অস্বীকার করেছেন। আমার রেকর্ড আছে কিন্তু। না, ওনাকে নিয়ে আসছি, বাড়ি তো চিনি না আমরা। আসসালামু আলাইকুম। আমরা এখানে একজন তরুণ মেম্বারকে পেয়েছি। আমি মনে করি তরুণ যারা, তারা এই দেশের অগ্রযাত্রায় এবং ন্যায়ের পক্ষে তাদের কাজ আরো বেগবান হবে, এবং তরুণরা আসলে দেশের একটু উন্নতি হবে আমি মনে করি। সামাজিক বিচার ব্যবস্থা, সেই জায়গা থেকে আমি একজন তরুণকে পেয়েছি। আপনারা আগে দেখেছেন যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে ওনার ইউনিয়ন পরিষদে মিটিং করে আসছি। এখানে তরুণ একজন মেম্বারকে পেয়েছি, রাজন ভাই। পুরো নামটা কি আপনার? আনসার মোহাম্মদ রাজন ভাই, 7 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার। আমি বিশ্বাস করি এই বিষয়টিও সামাজিকভাবে, আমরা মামলা চাই না, আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা মামলার পক্ষে না, আমরা সামাজিকভাবে শেষ করার পক্ষে। কামরুল হাসান, পিতা আবুল বাশার ব্যাপারী, তীরপাড়া, আপনাদের তীরপাড়া, পোস্ট গরিশার, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর। আমরা এখানে আসার পরে ওনাকে পেয়েছি এবং উনি বলেছেন যে ভাই আমি জায়গাটা বিক্রি করেছি এবং আমি বুঝিয়েও দিয়েছি জায়গাগুলো আরো 5 বছর আগেই। আর দলিলের লেখা আছে যত বছর হয়েছে জমি কিনা সাবরেজিস্ট্রি করার আগে আমরা সম্পদ মাপটা বুঝ করে দিয়ে পিলার গায়ে আমরা রেজিস্ট্রি করতে। আচ্ছা, তাহলে যেহেতু উনি জমিটা বুঝিয়ে দিয়েছেন এবং সেটা রেজিস্ট্রি হয়েছে, তাহলে এখানে অন্য কোনো পক্ষ এখানে কোনো ধরনের অন্যায় করার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি গরিশার ইউনিয়ন পরিষদ, শরীয়তপুর জেলা, নড়িয়া থানার অন্তর্ভুক্ত। ইউনিয়নটা কি? গরিশার ইউনিয়ন পরিষদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, শরীয়তপুর জেলা, এবং অফিসার ইনচার্জ নড়িয়া থানা। আজকে আসলে আমি আমার পাশে যিনি বসা আছেন, চারবারের নির্বাচিত জননন্দিত নেতা, আমার সদ্য আস্থাভাজন ব্যক্তিত্ব, এবং আমি ওনাকে দাদুভাই সম্বোধন করেছি। উনি অনেক স্নেহ করেছেন আমাকে, এবং আমি মনে করি যে এইরকম চেয়ারম্যান যদি প্রত্যেকটা এলাকাতে থাকে তাহলে এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সামাজিকভাবে ওই এলাকার মামলা কমে আসবে। আজকের বিষয়টি আমাদের এখানে যিনি অভিযোগ করেছেন একজন ইটালি প্রবাসী, এবং ওনার ভাই সেখানে উপস্থিত আছেন। বিষয়টি হয়েছে যে উনি একটি জায়গা ক্রয় করেছেন 2 জন ব্যক্তির মাধ্যমে, আনসার ব্যাপারী ও হচ্ছে কামরুল হাসান। তো এখন এখানে আনসার ব্যাপারী যিনি, উনি ইটালিতে অবস্থান করছেন, এবং কামরুল হাসান যিনি, উনি দেশে আছেন। আমরা অলরেডি আমি অফিসার ইনচার্জ নড়িয়া থানা কথা বলেছি এবং সেকেন্ড অফিসারের সাথে কথা বলেছি। ওনারাও বলেছেন যে স্যার আমরা সার্বিক যত ধরনের প্রশাসনিক আমাদের নিরাপত্তা বা ফোর্স প্রয়োজন হয় আমরা পাঠাবো। এই জন্য আমি আবারও নড়িয়া থানা অফিসার ইনচার্জকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে ইউনিয়ন পরিষদে আছি, আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায়ের পক্ষে কাজ করব। টিম পজিটিভ বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এবং ডিজিটাল বাংলাদেশে যেভাবে এখন বর্তমানে মামলা কমানোর জন্য, সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি, এবং ন্যায়ের পক্ষে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসীর পাশে থাকব, এবং যিনি ন্যায় থাকবেন তার পাশে আমরা আছি। সেই জায়গা থেকে আমরা ইউনিয়ন পরিষদে অবস্থান করতেছি। আমরা এখান থেকে কামরুল যিনি, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমরা তার বাড়িতে যাব, তাকে খুঁজে আনবো এবং বিষয়টি সত্যতা জানার চেষ্টা করব। আমাদের সংস্থায় যিনি অভিযোগ করেছেন উনি যে সঠিক আছেন তা আমরা ঘটনা তদন্ত না করে আমরা বলতে পারবো না। এই জন্য আমরা ঘটনাস্থলে যাব। এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন আমাদের চেয়ারম্যান সাহেব ন্যায়ের পক্ষে। এই বিষয়ে আমাদের চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, আমাদের অন ক্যামেরায় সারা বিশ্ব দেখবে, একটু বলবেন। ধন্যবাদ। আপনারা এত দূরের থেকে আসছেন, ঢাকা থেকে সকালের থেকে অনেক যোগাযোগ মাধ্যমে আপনারা কয়েকদিন ধরেই আমার সাথে যোগাযোগ করতেছেন। আমি আপনাকে বারবারই বলছি যে প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিচ্ছেন, কাগজ যার জমি তার, দলিল যার জমি তার, এটা কিন্তু বারবারই ঘোষণা দিচ্ছেন। সেই ঘোষণার লক্ষ্যে আমরাও কাজ করতেছি যে কাগজ যার জমি তার, এইভাবে করা আমরা বলছি। আপনারা আমার সাথে যোগাযোগ অনেকদিন ধরে করতেছেন, সেখানে আমি বলছি ভাই প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। আর আমার থেকে আপনি অলরেডি
অনলিগেল কিছু পাবেন না। আমি অনলিগেল কোনো সহযোগিতা আপনাকে করতে পারবো না। যদি লিগেল হন তাহলে সেই লোকগুলো আনানোর পরে আমি জিজ্ঞাসা করি, প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি যাব। আপনারা যাওয়ার পরেও আমার তো একটা তকদির থাকে, তা আমি সেভাবে বলবো যে ভাই যাই যা এতদিন করছেন আমাকে সত্য কথাটুকু বলেন, সত্য কথাটুকু বললে আমি চেষ্টা করব লিগেল একটা তথ্য ধরে লিগেল কাজকর্ম করে কাগজ যার আমি সেভাবে চেষ্টা করবো। যদি একটু কম বেশি করতে হয় সেটা করে হলো ইউনিয়নের লক্ষ্যে, সমঝোতার লক্ষ্যে, শান্তির লক্ষ্যে আমি কাজ করবো। আলহামদুলিল্লাহ, মাননীয় চেয়ারম্যান সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটি জিনিস বলি যে আমরা মামলা চাই না, আমরা মামলার পক্ষে না। এই জন্য আমরা দুইটা পক্ষকেই আমরা ইউনিয়ন পরিষদে আমরা ডাকানোর ব্যবস্থা করব। যদি তারা স্থানীয় বিচার সামাজিক ব্যবস্থাকে তারা অবক্ষয় করে না মানে, তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তখন আমরা মামলায় যাব এবং দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো এই বলে আমরা আপাতত এখানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং আমি চেয়ারম্যান সাহেবকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখের সাথে একটি কথা বলবো, সেটা হচ্ছে আজকের বিষয়টি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলা অফিসার ইনচার্জ নড়িয়া থানা এবং এই এলাকার যে রব চেয়ারম্যান উনি দীর্ঘ সময় আমার সাথে ছিলেন। আমি দুঃখ প্রকাশ করব যে একজন মুরব্বী মানুষ, উনি আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কিন্তু ওনাকে যখন আমি ঢাকা থেকে ফোন করি ওনাকে আমি বলেছিলাম কামরুল এবং আনসার ব্যাপারী এই নামে কাউকে উনি চিনেন কিনা, কিন্তু উনি আমাকে অস্বীকার করেছেন। আমার রেকর্ড আছে, কিন্তু আপনি রেকর্ডটা শুনতে চান? কামরুল দুইজন, ঠাইগোবাড়ির একজন। আমি আপনাকে বাবা শুনেন, আমি আপনাকে আমার ফোনে রেকর্ড আছে, অটো রেকর্ড। আমি আপনাকে বলেছি যে এই মুক্তার নামে একজন ইতালি প্রবাসী জায়গা কিনছে, কামরুল এই বিষয়টা বলছি, কিন্তু সেটা আপনি আমার কাছে অস্বীকার করেছেন। এই জন্য আমি খুবই এলাকা আমি দুঃখিত এই জন্য। কারণ হচ্ছে আপনি মুরব্বী মানুষ, আপনি মিথ্যা বললেন কেন? না, আমি বুঝতে পারিনি যে কোন এলাকায় এই আমি বারবার বলেছি আপনি মিথ্যা বলেছেন, কিন্তু আমার দলিল বলতেছে আপনার এই যে ভাই আপনার ছেলে এটা সাক্ষী। এই দলিল না হলে তো আমি এটা ফাইন্ড আউট করতে পারতাম না। ছেলে যদি হইয়া থাকে, আমি তো জানি না সাদাত মাঝি, তাই না? কিন্তু আপনি কিছুটা আড়াল করার চেষ্টা করেছেন, উনি অনেক কিছু আড়াল করার চেষ্টা করেছে। কারণ ওনার লাস্ট নাম্বার 18 এই নাম্বারে আমি কথা বলেছি অন রেকর্ডে। হ্যাঁ, এই রেকর্ডটাও আছে, লাগলে আমি সেটাও শোনাবো। এখন আপনার ছেলে কোথায়? ঢাকা গেছে। নাম্বার দেন, ছেলের মোবাইল নাম্বার দেন। এই নাম্বারটা দেখো, নাম্বারটা নিয়ে আসেন তো। আমি আবার নাম্বার। কামরুলের বাড়ি কোনটা? কামরুলের বাড়ি ওদিকে, ব্যাপারী বাড়ি। চলেন আমার সাথে চলেন, বাড়িটা চিনে দেন। আমি ঢাকা থেকে আসছি বাজান। আমি শুনেন, আমি চাইলে পারতাম আপনাকে থানায় নিয়ে যেতে, পারতাম না? আমার আশাও লাগবে না। আমি বলতাম আপনার এখান থেকে আইসা থানায় নিয়ে যেত, কিন্তু আমি আপনাকে সম্মান দেখিয়েছি, শ্রদ্ধা দেখিয়েছি। ইভেন আমি জীবনে মিথ্যা কথা বলি নেই না, তাইলে আমি এটার জন্য মর্মাহত জিনিসটা। বাবা আমি আপনাকে এরপরে আরো 3 বার ফোন দিয়েছি। আমি নিজেও জানাইছি, তাই আমি এক বছর আগে দলিল তাই আসেন, সামনে আসেন। ওই যে গৃহীতার নাম আপনি 1 বছর আগে ওনাকে জানিয়েছিলেন? না, গৃহীতার যে নাম আমি আসলাম তার ঘরে বসে, সেই ব্যাপারে আমি এই আপনার আব্দুর রব সোহেলের আমি ওই বাটপারও ধরবো। আর ভাই সাহেব কইলে তখন আমার খেয়াল হইতো। আমি যেটা জানি আর যেটা আমার খেয়াল আছে আমি সেটা বলি। জমি করো। আচ্ছা শুনেন, আপনি আপনার সাথে কিছু না বাবা, আপনি আপনার ছেলে যেহেতু এখানে সাক্ষী আছে, আপনি বিষয়টা অবগত। আপনি এখন আমাকে কামরুলের বাড়িটা চিনাবেন, আনসার ব্যাপারীর বাড়িটা চিনাবেন। আমি কামরুলের পাইলে কামরুলকে আমরা ব্যবস্থা নিব তার বিরুদ্ধে। হ্যাঁ, এবং এটা কেন? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, দলিল যার জমি তার। তাদের দলিল আছে কিন্তু তাদের জমি নেই কেন? এটার বিরুদ্ধে সর্বোচ্চভাবে দেখতে হবে। এটা কিন্তু বলেন, আপনারা কেউ যাবেন সাথে? আমাদের গাড়ি আছে, আমার হুন্ডা আছে। আরে আপনি এই বাড়ির লোক না? আপনারা একজন সাথে আসেন। বাবা আমি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, আমি আপনাকে শ্রদ্ধা সম্মান দেখাচ্ছি, আপনি আমাকে দেখাবেন। আর আপনার ছেলের নাম্বারটা নেন। এই নাম্বারটা, এটা ছেলের নাম্বার। এই নাম্বারটা একজনের হাতে রাখো, আমি বললে দিবা। কিন্তু একজনে কল লাগান এই নাম্বারে, একজনে কল লাগান। আপনি লাগান, আপনার নাম্বার চিনে? আপনি কল লাগাই দেন আমারে, বলেন যে স্যারে কথা বলবে। আচ্ছা, এই জন্য একটা জমি ক্রয় করছে, এটা দখলে যাইতে পারতেছেন, এটা আপনি জানেন?
ওই যে আমাদের মুক্তার, হ্যাঁ। হ্যাঁ এরা যে কে কিনছে এরা বাইলো 6 ভাই না 7 ভাই। আচ্ছা এই বিষয়গুলো আমরা জানবো, ঠিক আছে? আমরা ন্যায়ের পক্ষে বাবা, আমরা ন্যায়ের পক্ষে। হ্যাঁ ন্যায়ের পক্ষে। যদি যে ব্যক্তি অন্যায় করে, সে যত বড় ভূমিদস্যু হোক আর যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, তার বিরুদ্ধে আমরা লড়বো। আমি বাবা একটা কথা বলি, আমিও ন্যায়ের পক্ষে। আচ্ছা আসেন, সময় নষ্ট করবো না, চলেন। বীর মুক্তিযোদ্ধা ডাবল ব্যবসা করি, ভাইয়া কি করেন এমনি আপনি? ব্যবসা করি, কিসের? মোবাইল ব্যবসা। মোবাইল ব্যবসা। কোথায়? কোন? বরিশালে। এই ওই দলিলটা দেখে একটু। আমরা এই যে দলিল যার জমি তার যে নতুন আইন হয়েছে না, সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম অব্যাহত আছে ন্যায়ের পক্ষে। 100 বার। যেমন আমি যে আপনার কাছে আসছি, আপনি আমাকে প্রতিপক্ষ পাওয়ার সুযোগ নাই। যদি আপনি অন্যায়কারী হন তাহলে আপনার প্রতিপক্ষ আমি, 100 বার। ঠিক আছে? এখন এইখানে যে আমরা দেখতে পেলাম এই লোকই ওনার নাম কি? ভাইয়ের নাম কি? আমার নাম কামরুল হাসান। এই যে এই আছে, সিগনেচার আছে। তাই কামরুল হাসান, পিতা আবুল বাশার ব্যাপারী, তীরপাড়া নড়িয়া শরীয়তপুর। এটা আপনার নাম না? জি। এদের জমিটা এদের পাচ্ছে না কেন? জমিন মাইপে বুঝাই দেওয়া হয়েছে, ওই জায়গায় 5 বছর মাটি ফেলায় খাইছে, ভরাট করে খাইছে, সবকিছু করছে। এখন কি বুঝা পায় না, আমি কি আমি মাইপে বুঝাই দিয়েছি জমি বিক্রি করে। তাই? সাক্ষী হিসেবে উনি কি করতে পারে? হ্যাঁ? সাক্ষী হিসেবে আর ওনার দায়িত্ব না না, সাক্ষী না তো উনি। আমি নিজে বেচছি। উনি তো উনি হ্যাঁ হ্যাঁ বিক্রেতা। আমি বিক্রি করছি। তুমি আসো তো এখানে। হ্যাঁ। এখন বাধাগ্রস্ত করছে কি? আপনি তো আমি না 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 আপনি করেন নাই? না না, আসেন আপনি আমার সাথে একটু জায়গাতে চলেন। সমস্যা কি, আমি যাইবো। আমি জমি বিক্রি করছি, আমি মাইপে বুঝাইছি, ওই জায়গায় বানি ভরাট করে 5 বছর বিক্রি করছি। এই আমার কথা বুঝেন ভাইয়া, একটা মিনিট। হ্যাঁ, আপনার জায়গা আপনি বুঝে নেবেন। সন্ত্রাস, বাটপার, চোর, চিটার আমি বুঝবো। আমার কথা বুঝছেন? উনি যদি বুঝাই দিয়ে থাকে, এখানে তৃতীয় পক্ষ কে আসবে সেটা আমি দেখবো। যদি উনি আপনাকে বুঝাই না দেয় তাহলে আমি ওনাকে ধরবো, কিন্তু উনি তো দিচ্ছে। আমি বুঝাই দিছি, আমি আরো 5 বছর 7 বছর আপনি সেটা আমার অন ক্যামেরায় বলবেন যে আপনি বুঝাই দিচ্ছেন, এবং জায়গাটা আমরা ভিডিওতে নিব। আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে, আপনারা একটু আগে একটি লাইভ দেখেছেন যে আমরা যে এই এলাকার যিনি চেয়ারম্যান গরিশার ইউনিয়ন পরিষদের সম্মানিত আব্দুর রব ভাই, ওনার সাথে আমরা কথা বলে আসছি, এবং উনি একটা অন ভিডিও একটা বিবৃতি আমাদেরকে দিয়েছেন ন্যায়ের পক্ষে। তো এখন আমরা আসলে একটা পক্ষ যখন আমাদের কাছে অভিযোগ করে, আমরা সেই কথাটাগুলোই সত্য আমরা ধরে নিতে পারবো না। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা ঘটনাস্থল পরিদর্শন না করি, এবং স্থানীয় গ্রামবাসী এবং যিনি বিবাদী অভিযুক্ত যে ব্যক্তি, ওনার কথা না শোনা পর্যন্ত এবং ঘটনাস্থল পর্যন্ত না দেখা পর্যন্ত আমরা একজনকে দোষী সাব্যস্ত করতে পারি না। না না, ঠিক আছে। যখন আমরা তদন্ত করে আমরা পাবো যে উনি অন্যায় করতেছেন, তখন ওনাকে আমার অনলাইন ক্যামেরার মধ্যে সারা বিশ্ব আমরা পরিচিত করব, এবং আইনানুগ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে আমরা আহ্বান জানাবো। সেই জায়গা থেকে আমরা এখানে আসলাম যে আমার এখানে অভিযোগ দাখিল করিয়াছেন যে 1 নম্বর যে ব্যক্তি, যার বিরুদ্ধে কামরুল হাসান, পিতা আবুল বাশার ব্যাপারী, এই যে আমার সামনে উনি কামরুল হাসান, পিতা আবুল বাশার ব্যাপারী, তীরপাড়া, আপনাদের এটা তীরপাড়া, হ্যাঁ। তীরপাড়া, পোস্ট গরিশার, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর। আমরা এখানে আসার পরে ওনাকে পেয়েছি, এবং উনি বলেছেন যে ভাই আমি জায়গাটা বিক্রি করেছি, এবং আমি বুঝিয়েও দিয়েছি জায়গাগুলো আরো 5 বছর আগেই। আর যেহেতু দলিলের লেখা আছে যত বছর হয়েছে, জমি কিনা সাবরেজিস্ট্রি করার আগে আমরা সম্পদ মাইপে বুঝ করে দিয়ে পিলার গায়ে আমরা রেজিস্ট্রি করি। আচ্ছা, তাহলে যেহেতু উনি জমিটা বুঝিয়ে দিয়েছেন এবং সেটা রেজিস্ট্রি হয়েছে, তাহলে এখানে অন্য কোনো পক্ষ এখানে কোনো ধরনের অন্যায় করার কোনো সুযোগ নাই। না না, এই জন্য আমরা এখন ঘটনাস্থলে যাব, ভাইও যাবেন। যদি ঘটনার সত্যতা থাকে আমরা আরেকটা বিবৃতি প্রদান করবো ইনশাআল্লাহ। চলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, এবার বলেন। এই সম্পদটা হলো প্রথম আমাদের সাথে দামদস্ত হয়। ওইটা দেখো ঠিক আছে নি? ওইটা অনলাইনটা ঠিক আছে নি? এনে আমরা 15% এখানে কতটুকু জায়গা নিয়ে সমস্যা? এনে হলো 4.5 করা সম্পদ বিক্রি করছি আমরা। 4.5 করে। হ্যাঁ, মোট আমাদের হলো আমি যেটা প্রশ্ন করি আপনি ওইভাবে উত্তর দিবেন, তাহলে আমরা সহজে বুঝে যাব। একটা হচ্ছে আপনি 4.5 করে জমি যে বিক্রি করছেন, আপনি এবং আনসার ব্যাপারী। আনসার ব্যাপারী আপনি, আপনাদের মধ্যে কি সম্পর্ক? কি ব্যবসায়ী না? ব্যবসায়ী সম্পর্ক। ব্যবসায়ী। এই জায়গাটা কি আপনাদের পৈতৃক সূত্রে না কিনা সম্পদ কিনছেন? মানে আপনারা ক্রয় সূত্রের মালিক এবং আপনারা ব্যবসা করেন? এই তো ব্যবসা করছি। আচ্ছা, তারপর এরপরে সম্পদ কিনছি আমরা, প্রস্তাবের মাধ্যমে সম্পদ বেচা কিনে হয়েছে। সম্পদ মিট হয়েছে, ওইখানে 4 দোকান ছিল আব্দুর রবের, ওই রবের দোকানে বসে মিট হয়েছে। মিট করছে আদি আলুদ্দিন মাঝি মিট করছে। হ্যাঁ, উনি ছিল, ওনার বোনিয়া ছিল, যে জমি কিনছে বগ্নিপতি বোন ছিল, সবার সামনে আমরা টাকা পয়সা ডিল করছি। সম্পদ মাইপা দিছি। মাইপা দেওয়ার পরে এখানে 5 বছর বালু বিক্রি করছে। 5 বছর বালু বিক্রি করছে কে? মুক্তার? যারা কিনছে বালু বইরা বিক্রি করে বালু বেচছে, খাইছে, লইছে। আমরা তো বুঝাই দিয়ে গেছি, দাম কোনো চাই না, আমরা এটা জমি দাবিও করি না, আমরা বক্য তো চাই না, তা আমাদের তো সমস্যা নেই, আমরা তো বুঝাই দিয়ে গেছি বিক্রি করতে করিয়া। তাহলে ডিস্টার্ব করতেছে কারা? আশেপাশে জায়গা যাদের আছে তারাই। আশেপাশে কারা ডিস্টার্ব করে?
হানিফ সরকারের জায়গা আছে স্যার আমি একটু বলি এই যে জায়গায় এই জায়গাটা এই রাস্তা সমতুল আমাদের ওসমান ভাইয়ারি এর আমি আরেক পার্টি মানে একজনের কথা বলেন, একজনের দাবি করে বন্ধ পাবো এই যে পিলার আছে এরা দাবি করে বন্ধ পাবো এই বেদলটা আর আমাকে বুঝা দিছে রাস্তা থেকে কিন্তু আরেক পার্টি মাঝে এখানে পিলার গাছে আর ওইখানে একটা গাছে এরা বলতেছে আমি এই পর্যন্ত পাবো তাহলে আমার জায়গা কো আমার সাথে জায়গা কো বাকি জায়গাটা কি আপনি মাপ ফিরলেন একবার দেখছেন যে 9 শতাংশ আছে কিনা তখন আরো বুঝা দিছে তখন অসুবিধা হয়েছে যান যান, আপনি যান, অটো ছেড়ে দেন। এই পিলারের পরে আপনারা মাপছেন মাইকটা দেখছেন জায়গা আছে কিনা আজকে 10 বছর আমি আরো 8-10 বছর আগে একটা বুঝে দিই আমি রক্ষণাবেক্ষণ করতে পারবো। আচ্ছা এই শুনেন শুনেন শুনেন, আমি চাই থাকতে হয়েছে আমার আমার কথাটা বুঝেন ভাই, এইভাবে বুঝবেন না আপনারা। এই জায়গাটা যে আপনারা কতটুকু কিনছেন, বাইরে দিয়ে একটু আসেন তো, কতটুকু কিনছেন? 9 শতাংশ। এই 9 শতাংশ কোন জায়গা থেকে কোন জায়গাটা দেখান তো আমারে। 9 শতাংশ জায়গা আপনার ওই যে করতে না হ্যাঁ ওইখান থেকে হ্যাঁ, এই যে রাস্তা আটটা করা রাস্তা বাদ দিয়ে বড় নতুন। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ নিজাম শিকদার নিজাম ভাই, আমি সৈয়দ রায়হান, পরিচালক, ঢাকা থেকে আসছি। হ্যাঁ, টিম পজিটিভ বাংলাদেশের। আপনার ঘর কোনটা? এই বাড়ি। এই জায়গা নিয়ে কি সমস্যা জানেন কিছু? আপনাদের কোনো সত্য আছে এখানে? 9 শতাংশ ওই এখান থেকে এইখান পর্যন্ত। তাই? এখান থেকে 9 শতাংশ দিকে নাকি আচ্ছা, এইদিকে ভাই আপনারা কি এখানে? জি, একটা পরিচয় হই ভাই। আমি গেলে নাসির তাই? আপনারা কি ফোন করছিল নাকি চেয়ারম্যান সাহেব? মনে হয় আপনি রিসিভ করতে পারেন না, আমার সামনেই মনে কল দিছে। তাই ভালো আছেন না? বিষয়টা হচ্ছে আমি টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক। আমরা সারা বাংলাদেশে দলিল যার জমিদার, মাননীয় প্রধানমন্ত্রীর যে এবং মন্ত্রী মহোদয়ের যে ঘোষণা, এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান ন্যায়ের পক্ষে। এখন এই বিষয়টা আপনি কতটুকু অবগত আছেন? সমস্যাটা কোথায়? বিষয়টা অবগত আছে বলতে হচ্ছে যে যেমন আমাকে প্রথম বলা হয়েছে যে কামরুল সাহেবের ব্যাপারে, যে উনি জায়গাটি দখল দিচ্ছে না, বিক্রি করে। আমি ওনাকে দিকে নিয়ে আসছি। হ্যাঁ, আনসার ব্যাপারীর কথা বলা হয়েছে, সে দেশের বাইরে আছে। তো দেশের বাইরে থাকলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই, সে দেশে আসতে হবে। আর যেহেতু উনি একজন মালিক পেয়েছি আমরা, তাহলে মোটামুটি আমরা গ্রাউন্ডটা পেয়ে গেছি। এখন কারা ডিস্টার্ব করছে এখানে, কেন ডিস্টার্ব করছে? ডিস্টার্ব বলতে হচ্ছে যেমন হ্যাঁ, এর আগেও আসছিল জায়গা দিবার ব্যাপারে আসছিল বলতে জায়গাটা কিনছে হচ্ছে বঞ্জমে মনে হয়। হ্যাঁ, ভাই মুক্তার কিনা তো দিয়েছে রবসেল। রবসেল কি জায়গাটা কিনা দিয়েছে, তাই এরা কিভাবে বিজয় করছে না করছে সেক্ষেত্রে আমরা ছিলাম না। তা না থাকার পরে যখন এই যে জায়গাটা নিয়ে একটা ঝামেলা হইলো, তো ঝামেলা হওয়ার পরে আমরা টিটু ব্যাপারও ডাকছি, আনসার ব্যাপারও কি ডাকছি, কারণ এই যে সবাই মেম্বার আমার চাচা উনি না আলাউদ্দিন মাঝি, তো সেখানে এরাও ছিল। তো মূল বিষয়টা আপনার উপরে কিন্তু বাবা, আপনি প্রথম বলছেন কিচ্ছু জানেন না, কিন্তু আমি কিন্তু সবটাতে আপনাকে পাচ্ছি। নামে ব্যাস কমাইছে। আপনি আমার ডাকাত থেকে ফোন করছি, আপনি কিচ্ছু জানেন না, এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনাকে আমি পাচ্ছি। সঠিক বলেন ভাই। এই বিষয়টা হচ্ছে এই যে বারটা, এই বারটা হচ্ছে দুইটা দাগ ভুক্ত, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 10। এই 9, 10 এই দাগ দুটো একই মালিকে ভোগ করা, একই মালিকই ভোগ করতো। তো ভোগ করতো যে মালিকের থেকে। একটু আমি অ্যাড করে দিই, আপনার নামটা কি জানি? আমার নাম আনসার মোহাম্মদ রাজন। আনসার রাজন ভাই, কয় নং ওয়ার্ড এটা? 7 নম্বর 7 নং ওয়ার্ড। এই আপনার উপজেলা? উপজেলা ঘোষণা ইউনিয়ন। বরিশাল ইউনিয়ন। আসসালামু আলাইকুম। আমরা এখানে একজন তরুণ মেম্বারকে পেয়েছি। আমি মনে করি তরুণ যারা, তারা এই দেশের অগ্রযাত্রায় এবং ন্যায়ের পক্ষে তাদের কাজ আরো বেগবান হবে, এবং তরুণরা আসলে দেশের একটা উন্নতি হবে আমি মনে করি। সামাজিক বিচার ব্যবস্থা, সেই জায়গা থেকে আমি একজন তরুণকে পেয়েছি। আপনারা আগে দেখেছেন যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে ওনার ইউনিয়ন পরিষদে মিটিং করে আসছি। এখানে তরুণ একজন মেম্বারকে পেয়েছি, রাজন ভাই। পুরো নামটা কি আপনার? আনসার মোহাম্মদ রাজন ভাই, 7 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার। আমি বিশ্বাস করি এই বিষয়টিও সামাজিকভাবে আমরা মামলা চাই না, আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা মামলার পক্ষে না, আমরা সামাজিকভাবে শেষ করার পক্ষে। আজকের এই বিষয়টিও আনসার ভাই সর্বোচ্চ সহযোগিতা করবেন, যেহেতু এটা ওনার ওয়ার্ড। আমরা আমাদের সংস্থা থেকে যতভাবে আপনাকে সহযোগিতা করা লাগে, প্রয়োজনে যদি আমরা এইখানের যে আইডল এনামূলক শামীম ভাই, হ্যাঁ, আপনাদের যে মাননীয় এমপি মহোদয়, আমরা প্রয়োজনে ভাই শরণাপন্ন হবো। আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আমাদের সদ্য অগ্রজ বড় ভাই, খুব ভালো মানুষ, আমরা দীর্ঘদিন ধরে ভাইকে চিনি। প্রয়োজনে ভাইয়ের সাথে আমি কথা বলবো এই বিষয় নিয়ে, কিন্তু আমার মনে হয় এতটুকু যাওয়ার লাগবে না।
এই সামান্য বিষয়, এটা মেম্বার সাহেব এবং চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বিষয়টি শেষ হবে। আপনি এই বিষয়ে আমার ক্যামেরা একটু বলবেন যে আপনি কতটুকু ন্যায়ের পক্ষে কিভাবে কি করবেন। সেটা হচ্ছে যখন এইটা বেচা কিনে হয়, তখন তো আর আমি অবগত ছিলাম না, আর আমাকে কেউ ওরকমভাবে ডাকেও নাই। যখন আমি এই ওয়ার্ডের সদস্য হলাম, যখন এই জায়গার ওই ওসমান ব্যাপারী যখন জায়গা কিনছে, তো ওনারা জায়গা বুঝে নিতে যাচ্ছে, এরপরে এরও জায়গা তার ভাই কিনছে, তার ওয়ার্ড ছিল। তো আসার পরে আমি রব চলে যে জায়গা কিনে দিছে, এরও বলছিলাম যে আপনি যে জায়গাটা কিনে দিলেন, তো কোন বিষয়ে কিনে দিলেন, ঠিক আছে? তাই না, বলছে যে এরা মুরব্বীরা, যারা এলাকার মুরব্বীরা ছিল, এরা তো কাগজপত্র বুঝেই তো আমার জায়গাটাকে কিনে দিছে। তাই এখন তাহলে এরা যদি কিনা দেয়, তাহলে ভোগটা তো এরাই করাই দিব। তা এরা ভোগ দখল দিছে বলতে জায়গাটা হচ্ছে, আমি আগে বলছি যে জায়গাটা হচ্ছে দুইটা দাগ, একটা হচ্ছে 9, একটা হচ্ছে কি 10। হ্যাঁ, এই দুইটা দাগ একই মালিক আর কি ভোগ, আমাদের পেপারসটা নিয়ে আসছেন, একই মালিকে ভোগ করতে হতো। সেক্ষেত্রে যায় এই 9 দাগটা হচ্ছে মানে সাইড হয়ে গেছে, ডায়েরির ভিতরে পেপারসটা 9 দাগটা হচ্ছে কি আলাদা। তো এই 9 দাগের মালিক হচ্ছে আরেকজন। উনি কি 9 দাগের মালিক আরেকজন। তো 9 দাগটা যখন আরেকজন মালিক হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা কি কমে গেছে, ঠিক আছে? তো কমে যাওয়াতে যেমন এটা হলো যে যার একটা দলিলের বিষয় থাকে, যে আগে দলিল করছে সে আগে কি আগে ভোগ, তারা আগে ভোগ করে, পরবর্তী আছে এটা কি পরবর্তীতে কি ভোগ করবে। তো সেক্ষেত্রে ওসমান ব্যাপারী দলিলটা হচ্ছে মনে হয় আগে। ওসমান ব্যাপারী কে? ওই যে ওই ইতালি প্রবাসী যে বেচছে, যে বিক্রি করছে, যে বিক্রি করছে আনসার ব্যাপারী ভাই, কিন্তু উনিও ওসমান ব্যাপারী, উনিও জায়গার কিনা মালিক। হ্যাঁ, জায়গার কি কিনা মালিক। তো কিনা মালিক হওয়াতে এই জায়গা যখন আমরা বুঝাই দিতে পারছি না, তখন আমরা ডাকছি আনসার ব্যাপারীও ডাকছি, টিরু ব্যাপারীও কি আমরা ডাকছি যে বিষয়টা কি সমাধান দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই বিষয়টা কেউ অ্যালাউ করে নাই, না দরকার না, আমরা এটার কোনো কিছুটা। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে এলাকায় জমি নিয়ে যে সমস্যাগুলা, আপনার ওয়ার্ড, আপনার এলাকা এই আছে এখানে, যদি কোনো পক্ষ অন্যায়ভাবে কোনো ধরনের এখানে অপব্যবস্থা এবং অরাজকতা এখানে সৃষ্টি করতে চায়, তার বিরুদ্ধে আপনি কত সোচ্চার আছেন কিনা? হেল্প আমি করবো আপনাকে। হ্যাঁ, আপনি স্থানীয় মেম্বার হিসাবে যার জায়গা যতটুক, দলিল যার জমি তার যতটুক আছে, যদি কোনো 1 হাত 2 হাত কোনো কম বেশ আমাদের মধ্যে কোনো মান অভিমান থাকে, সেটা আমরা বসে সমাধান করব। সামাজিকভাবে কি সামাজিকভাবে একটু কম বেশ করে আমরা সমাধান করব। কিন্তু যদি কোনো পক্ষ এখানে অরাজকতা সৃষ্টি করে, তার বিরুদ্ধে আপনি কতটুকু সোচ্চার আছেন? হেল্প আমি করবো আপনাকে। আমি যথেষ্ট সোচ্চার আছি। আমি যথেষ্ট কি সুষ্ঠু বিচার এলাকা করতে চাই এবং সুষ্ঠু সমাধান কি সবারে দিতে চাই। এখন ভাই একটা প্রশ্ন এখানে, শুধু এইটার বিষয় না, আমি সব বিষয়ে ওনারা যে দলিলটা করছে, এই দাগ অনুযায়ী জায়গাটা কি এখানে আছে? জায়গা আছে হয়তো দাগটা তো অনেক, মানে জায়গাটা তো অনেক জায়গা নেওয়া, ঠিক আছে? অনেক জায়গা নেওয়া, জায়গাটা নিয়ে মামলাও চলতেছে। হ্যাঁ, তাই এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে যেমন এই যে মাঝখানে যে 14টা জায়গা বিক্রি করছে, তো এই কারণে হচ্ছে কি জায়গাটা কি মিল করেছে, কিন্তু এইবারে জায়গা আছে, জায়গা এখানেই আছে, কিন্তু একটু কম বেশ আছে মনে হয়। কম নাই, জায়গাটা কম নাই, জায়গাটা পুরোপুরি আছে। কিন্তু ওই যে বিষয়টা হচ্ছে যেমন এর জায়গাটা বুঝাই দেওয়া যাচ্ছে না, এই কারণে, কারণ এই যে এর পাশে যে জায়গা, তাহলে আপনাদেরকে বাধাগ্রস্ত করছে কি সেটা বলেন। বাধাগ্রস্ত কেউ করে নাই, সর্বপ্রথম এই দাগে 10 দাগ আর 12 দাগ বাধাগ্রস্ত কেউ করে না। আরে বাবা, কেউ বাধাগ্রস্ত করতেছে? আপনি বিল্ডিং উঠান আপনার জায়গায়, আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, আমার ক্যামেরায় আমি বলে দিয়ে দিতেছি। হ্যাঁ, আপনি আপনার জায়গায় কাজ ধরেন। হ্যাঁ, আপনার জায়গায় মেম্বার সাহেব আপনাকে হেল্প করবে, আপনার জায়গায় আপনি কাজ ধরবেন, সমস্যা না, আপনি কাজ ধরবেন। কিন্তু সর্বশেষ এখানে একটা বিষয় আছে, যেমন যে দলিলের একটা বিষয়, কারণ জায়গাটা তো উনি একা কিনেন, এই দাগে অনেকই জায়গা কিনছে। আচ্ছা, এখন তারা বসুক, তারা যারা আমি তিনজন যদি ডাকে, তারা কারা? তাদের নামটা একটু আমাকে বলেন। তার নামটা হচ্ছে যে ওসমান ব্যাপারী আছে। উনি কোথায়? দেশে? উনি আপাতত দেশে আছে মনে হয়। কোন বাড়ি এটা? এই যে বাড়ি, এই যে ঘরে, এই বাড়ি। আর আরেকজন থাকে না। হ্যাঁ, এরপরে জায়গাটা উনি হ্যাঁ, এরপরে আবার হচ্ছে যে আসগর মাঝি, উনি দেশে আছে। আসগর মাঝি যারা দেশে আছে, কিন্তু এরপরে যারা আছে প্রত্যেকই বাড়িতে আছে, দেশে আছে, বাড়িতে আছে। তো এটা নিয়ে কয়জনে প্রবলেম করতেছে? সমস্যাটা কয়জনে প্রবলেম করতেছে না? এটা নিয়ে প্রবলেম হচ্ছে, যেমন ওই যে বললাম যে এরা তো 2 দাগ বুঝাই দিয়ে গেছে, 9-10। হ্যাঁ, কিন্তু ওই 9 দাগটা যখন ভাগ হয়ে গেছে, তখন ওই 10 দাগের জায়গাটা কি কমে গেছে। এই 10 দাগের জায়গাটা কমে যাওয়াতে মানে এদের জায়গাটা কি প্রবলেম, তাহলে প্রবলেম হয়ে গেছে। এই যে 2টা দাগ নিয়ে যে প্রবলেমটা, যাদের সাথে, তাদের কাছে একটু আমরা যাই। আমরা একটা ডেট করে দিচ্ছি, আপনি সহ। আমি চেয়ারম্যানকে বলে দিচ্ছি, প্রয়োজনে আমি ওসি সাহেবকে বলে দিব। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে বসে এটা সামাজিকভাবে সমাধান করে আমাদেরকে আপডেট দিবেন, আমরা আবার প্রতিবেদন দিয়ে দিব। এই বিষয়টা আমি এটা একটা শুরু চাচ্ছি যে এই দাগের যে ঝামেলাটা, এটাতে কে কিভাবে ভোগ করছে, কার কি আছে, রাইট। তাহলে আমরা এই ব্যক্তিগুলোর ডাকি আমি বলে দিয়ে যাচ্ছি। তাহলে পুরো জায়গাটা মাপ দিলে, এই জায়গাটা স্থাপনা কিংবা বাউন্ডারি করতে আসে, তাহলে সবগুলো ঘুরঘুরে আসবে, তখন মেম্বার সব সমাধান করে। স্থানীয় বাউন্ডারি করতে যদি উনি আসে, হ্যাঁ, তাহলে তো ওনাকে বাধাগ্রস্ত করছে হচ্ছে একজন বলতে হচ্ছে ওনার দলিলটা হচ্ছে আগে। হ্যাঁ, ধরেন একজন
সিম্পল, ওনার দলিলটা হচ্ছে কি আগে, কারণ উনি দিবে। আচ্ছা, ওনার দলিলটা যদি আগে হয়, উনি তো এটাই চাচ্ছে ওনার যতটুকু আছে বুঝে পাইয়া তারপরে তাকে দেবে। কিন্তু তার জায়গা তো আর উনি নিতে চাচ্ছে না। উনি আসবে না। আমার কথা বোঝো, যে 2টা বা 3টা পক্ষের সাথে প্রবলেম, এই 3টা পক্ষের কাছে আমি যাবো এখন একটু, ওনাকে এইভাবে ওনারা ভ্যালু দিবে না। স্থানীয় মেম্বার ওনার কথা ওইভাবে মানবে না। চেয়ারম্যান আপনার কথা বলছে, আপনি তো কখনো আপনার ফিল্ড নষ্ট করবেন না, করবেন? আপনি আপনার এলাকায় আপনি আপনার তো ভাবমূর্তি কখনো ক্ষুণ্ণ করবেন না, তাহলে একজন আমার কথা হচ্ছে আমি মেম্বার হিসেবে আমি আমার সঠিকটা করে যাব, এতে আমার ভাবমূর্তি যেখানে যাবে দেখার বিষয়। গুড, আমরা একটু আমার যেটা কাজ আমি সেটা করে যাব। চলো ক্যামেরা নিয়ে আসো সাথে, রাখো ক্যামেরা রাখো। কোথায় দেখান আমার ঘরগুলো? আসেন, এ আপনার এলাকার মানুষ, আসেন না, আসেন আসেন, সমস্যা কি? বিষয়টা হচ্ছে ওনারে জায়গা বুঝাই দিয়ে গেছে লোগা ওই ইয়া পর্যন্ত, ওই জায়গা পথটা দেখছেন না, ওই পথটা পর্যন্ত। হ্যাঁ, আর ওই জায়গাটা মিট করতে হয় যে 9 দাগটা বাদ চলে যাওয়াতে ওই 6 মানে 10 দাগের যে জায়গা, ওনার যে দলিল অনুযায়ী কি জায়গাটা এসে পড়ে। আমার কথা ক্লিয়ার, যদি ওসমান ব্যাপারীর দলিল আগে হয়ে থাকে সে তারটা আগে বুঝে নিবে। আপনার যদি এতে কমে যায়, এতে কিছু যায় আসে না। দলিল আগে আর পরে না, যে মালিক সর্বপ্রথম যে মালিক সম্পদ কিনছে আগে, ওই সম্পদটা আগে বুঝাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হবে না? যেমন আমি যে মালিককে কিনছি, ওই মালিকের যদি দলিল এই দাগে সর্বপ্রথম হয়, তো ওই মালিকের সম্পদটাকে বুঝাই দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এরপর বাকি মালিকেরটা নেওয়া হবে, এইভাবে আসবে। ক্রমান্বয়ে আসবে, পর্যায়ক্রমে। সহজ বিষয়টা এই দাগের ভিত্তিতে 2টা দাগ নাম্বার 2টোই, এক দাগ উল্লেখ করে যদি কি না থাকে ওই এক দাগই কথা, আর 2 দাগ মাফিয়া দিয়েছে ওটা হিসাব না, ওটা এটা যদি দলিল গাওয়া থাকে তো রাইট রাইট রাইট, ঠিক আছে। ঠিক আছে, দলিলের জমিন কথা নি ঠিক আছে নাকি? 2 দাগ মিললে দেখবেন এটার আরেকটা ওয়ে আছে যে 2 আগে দলিল পরে জমিন একটা থাকে। আমরা এই যে আজকে 8 তারিখ, 8/4/24 টোটাল পুরো আমাকে চেয়ারম্যান বলছে, বলার পরে আমি আবার চেয়ারম্যানকে ফোন দিয়েছি, আঙ্কেল আমার কাছে তো এরকম কোনো লিঙ্ক আসে না, আসলে এরা কোথায় যাচ্ছে বা কি করতেছে। পরে এখানে জানলেন কেমনে আপনি? এখানে জানলাম বলতে হচ্ছে ওই যে যারা নিয়ে আসেন বাসা থেকে, উনি হচ্ছে আবার আমার চাচা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে ফোন করছে যে এমন এমন বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমি আবার পাগলার মোড় ছিলাম, তো ওখান থেকে আসার পরে আমি আবার দোকানে জিজ্ঞাসা করলাম যে গাড়িটা কোথায় গেছে, পরে বললো যে এদিকে ঢুকছে, এদিকে ঢুকতে না ওনাকে নিয়ে আসছি, বাড়ি তো চিনি না আমরা। ঠিক আছে। কই গেল মেম্বারশিপ, কই গেল? আলহামদুলিল্লাহ, আমি একটি জিনিস আজকে বলবো যে দেখেন, আমি আপনাদেরকে একটু আগেও বলেছিলাম যে আমরা একপাক্ষিক কোনো বিচার করার সুযোগ নাই, বা একটা পক্ষ যদি বলে যে উনি দোষী বা উনি ভূমিদস্যু বা উনি এটা করেছে ওইটা করেছে, এটা কিন্তু আসলে ওইভাবে বিচার করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আপনি ঘটনাস্থলে এসে স্থানীয় সামাজিকভাবে মানুষ নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি তদন্ত করেছেন। তো এখানে একটা জিনিস জানি না আমি ওনাদেরকে, হয়তো উনি ভালো মানুষ, মুরব্বী মানুষ, উনি অনেক কিছু হয়তো জানেন না, কিন্তু আমাদেরকে যেভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে, আমরা ঢাকা থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত আমরা জেনেছিলাম যে উনি ভূমিদস্যু, যেটা আমি টার্গেট করেছি। যে এক ধরনের পক্ষ আছে যারা এই যে জায়গা জমি বিক্রি করে, এক জায়গা 5 বার বিক্রি করে, এই ধরনের কিছু প্রত্যেকটা এলাকায় থাকে। কিন্তু আমি ওনাকে যেটা ভেবেছিলাম আমি সেটা উনি না, আমি ওনাকে বলবো যে উনি অত্যন্ত ভালো মানুষ। ঠিক আছে ভাই, আমি আমার একদম লাইভ ক্যামেরায় বলতেছি, উনি ভালো মানুষ, উনি জায়গা বিক্রি করেছে, উনি স্বীকার করেছে, এবং উনি এটাও বলেছে যে আমি বুঝিয়ে দিয়েছি। এখানে স্থানীয় মেম্বার সাহেব উপস্থিত আছেন। আমরা চাই, যেহেতু এখানে 3-4টা পক্ষ নিয়ে একটা দ্বন্দ্ব চলমান আছে, এই 4টা পক্ষ নিয়ে বসলেই তো সমাধান হয়ে যায়। এখানে কাগজ বলে দিবে যে কে কিভাবে আসছে সিরিয়াল অনুযায়ী, সেটা ভাগ করে যদি ওনার কিনার মধ্যে কোনো প্রবলেম থাকে বা বোঝাতে ভুল থাকে, উনি সেটা মেনে নিবে, নিয়মটা তো মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যেহেতু আজকে এখানে ঘটনাস্থলে আসছি এবং বিষয়টি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলা অবগত আছেন, আপনাদের অফিসার ইনচার্জ অবগত আছেন নড়িয়া থানা, সবার সমন্বয়ে স্থানীয় চেয়ারম্যান অবগত আছেন, এবং আমি তো ওনার সাথে মিটিংও করে এসেছি, উনি একটা দাওয়াতের জন্য আসতে পারেননি। তো সেই জায়গা থেকে আমরা ঈদের পরে, ঈদের 15 থেকে 20 দিনের পরেই ভিতরেই এটা মেম্বার সাহেব, যেহেতু এই ওয়ার্ডটা ওনার, আমি যেটা বলি এই ওয়ার্ডের যারা জনগণ আছে ওনাকে ভোট দিছে না, দিয়েই তো উনি মেম্বার হয়েছে, তাহলে এই ওয়ার্ডের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওনার, এটা ওনার দায়িত্ব কর্তব্য। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা সংস্থা থেকে এসেছি, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করেছি, আমরা সর্বোচ্চভাবে ওনাকে সহযোগিতা করবো। মেম্বার সাহেবকে, মেম্বার সাহেব যেখানে ব্যর্থ হয়ে বলবে যে ভাই আমি পারতেছি না, আমাকে এখানে স্থানীয়ভাবে প্রভাবিত করতেছে বা কোথা থেকে প্রভাবিত করছে, সেই জায়গাগুলোতে আমরা কথা বলবো নেয়ার পক্ষে। এখন আপনি ঈদের পরে আমার এই লাইভ ক্যামেরাতে, ঈদের কতদিন পরে আপনি এই পক্ষগুলোকে নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে বসবেন? আমার যে বিষয়টা হচ্ছে, এটা আমি আগেও চাইছিলাম একটা সমাধান দেওয়ার জন্য, কিন্তু সবাই না আসার কারণে আমি সমাধানটা দিতে পারি না। যেহেতু আল্লাহ পাক একটা উসিলাই হয়, যেহেতু আপনারা আসছেন, এই উসিলাই কি হয়তো বা মনে হয় যে আমি এটা সমাধানকে দিতে পারবো। তাই যাক, জুলাই মাসের 10 তারিখে
এটা একটা ডেট নির্ধারিত করা হলো। হ্যাঁ, এই জমিতে যারা ভোগ করতেছে আমি প্রত্যেকের কি অবগত করবো যে 10 তারিখে তাদের কাগজপত্র কি নিয়ে যেন তারা কি উপস্থিত উপস্থিত থাকে। হ্যাঁ, তো উপস্থিত থাকলে নিশ্চয়ই চেষ্টা করবো আমরা কি এটার একটা সুষ্ঠু সমাধান দিতে। আর যদি সমাধান দিতে আমি ব্যর্থ হই তো নিশ্চয়ই আমি আপনাদেরকে অবগত করবো যে বিষয়টা এই কারণে কি আমি পাচ্ছি না। যদি কোনো পক্ষ না বসে আপনার ডাকে, তাহলে ওনাদেরকে একটু হেল্প করবেন এই জায়গাটায়, ওনাদের সঠিক বুঝিয়ে দেওয়ার জন্য। না, তা তো অবশ্যই। যদি কোনো পক্ষ না আসে তাহলে বোঝা যাবে তাদের ভিতরে গাফিলতি আছে। সেই জায়গায় স্থাপনা উনি শুরু করবে, তখন যখন তারা আসবে তখন দেখবো আমরা, তখন বিষয়টা কি দেখবো।